আপনারা দেখেছেন ময়মনসিংহে একটি সমাবেশ হয়েছে। তারেক রহমান সাহেব বক্তব্য দিতে ছাত্র দলের রাকিব ভাই, যদি যেরকমই হোক, যেই দলেরই হোক, যেই মতেরই হোক, উনি একেবারে তারেক রহমান সাহেবের কাছে যা বলছে, উনি আবার বলতেছে একটু সরে যাও, উনি আবার তার সামনে যা বসছে। এই যে একটা ভিডিও কাছে বসছে একটু সরায় দিচ্ছে, এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোল কালাম যে তারেক রহমানের পাশে বসতে চাইলো, উনি ছাত্র দলের সভাপতিকে ফেরায় দিল। আর অন্য দলের সভাপতি সেক্রেটারি একসাথে বসে আছে, কি সুন্দর মহাব্বত, তাহলে এটা অসম্মান করলেন। এই যে একটা টল শুরু হয়ে গেল। আমাদের দেশে কোনো কিছু পাইলে আমরা টল শুরু করি, আছে না নাই? সেটা বক্তা হোক, রাজনৈতিক নেতা হোক, যেই দলের কর্মী হোক, একটু নির্মিষ হয়ে গেলে টিকটক শুরু, কথা কয় না? এরকম আছে না নাই? এগুলো বিষয়ে একটু সতর্ক থাকা লাগবে। কোনো মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করব না, আমরা একটু সবাইকে সম্মান দেব। ওনার জন্য কি একটা চেয়ার জুটেনি? এত বড় সমাবেশ, কথা কয় না? ছেলেটার একটা চেয়ার দেয়া বড় আশা করে গেছে, কথা কয় না? রাকিব ভাইয়ের জন্য একটা চেয়ারও জুটলো না। ছেলেটা মন খারাপ করিয়া একেবারে মঞ্চের সামনে যা বসে আছে। তো উনি আবার বলতেছে, নেতা আমারে যে কাছে ডাকছে এতে আমি খুশি, আমারে নিয়ে টল করে লাভ নাই। ও ছেলে আবার খুব ধৈর্য ধরে, ওরে গালি দিলেও কিচ্ছু মনে করে না, এত শান্ত। তবে মুমিন ইমানদার আল্লাহ ওয়ালাদের জন্য সারাটা জীবনই, কথা কয় না, একই একই ভালোবাসার আবার কিসের কম বেশি, 12 মাস ভালোবাসা, কথা কয় না? খালি ওই স্লোগান দিলে হবে? আমি 12 মাস তোমায় ভালোবাসি, তুমি সুযোগ পাইলে আসিও। সুযোগ পাইলে কি প্রতিদিন সুযোগ ব্যয় করা লাগবে, কথা কয় না? রাগ করতেছেন নাকি আপনারা? 4 নাম্বার, বিবিকে বলবেন সোনা আমার খেদমত করবা। 5 নাম্বার, পিতা মাতা বেঁচে আছে যতদিন, এক পাতিলে রান্না হবে ততদিন। আমার মা বাবা কষ্ট পায় এমন কোন কাজ করতে পারবা না, কথা কন। এইভাবে যত বুদ্ধি মাথা তা সে করে, বাসর ঘরে ওই বুদ্ধিগুলো বউকে বলে দেন কি কি করতে চান আপনি, আপনার স্ত্রীকে নিয়ে আপনার স্বপ্নটা কি, কথা বোঝেন না? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে এখন আমি, তাহলে বইয়ের ভালোবাসায় মাকে ভুলে যাওয়া যাবে না, কথা কি বুঝতে পেরেছেন? মাকে ভালোবেসে, বাবাকে ভালোবেসে আগলে রাখা লাগবে, কারণ পিতামাতার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। আপনি যদি আপনার পিতামাতার সাথে খারাপ আচরণ করেন, পিতামাতাকে কষ্ট দেন, আপনার সন্তান আপনাকে কষ্ট দেবে, কথা বলেন ঠিক কিনা? আজকে 2026 সালের 28শে জানুয়ারি ডায়েরির পাতায় লেখা রাখো যুবক, তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করলে তোমার সন্তানও তোমার সাথে ভালো ব্যবহার করবে। তুমি যদি তোমার পিতামাতার মনে কষ্ট দাও, তাদের সাথে খারাপ আচরণ করো, একদিন তোমার সন্তানও তোমাকে ওইটাই ফেরত দেবে, কথা বুঝাইতে পারলাম? এজন্য আমাদের ব্যবহারে আমাদের মা বাবা যেন কখনো কষ্ট না পায়। যুবক, আমি হুজুর পানিতে ফু দিলাম, কাজ হইতেও পারে না হইতে পারে, কিন্তু তোমার মা বাবা যদি ফু দেয় কাজ হবে। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে, এই দোয়া কখনো মিস হয় না, বলুন আল্লাহু আকবার। পিতামাতা দোয়া করলেও কবুল, পর দোয়া করলেও কবুল। পিতামাতা দোয়া করলে রিকশা চালক, ভ্যান চালক থেকে আল্লাহ কোটিপতি বানায়া দিবে, আর পিতামাতা বদ দোয়া করলে রাস্তা ওই কোটিপতি বিল্ডিং আল্লাহকে আল্লাহ রাস্তার ফকির বানায় দিতে পারে। এই জন্য পিতামাতার খেদমত করে তাদের দোয়া নিতে কারা কারা রাজি? শেষবারের মতো হাত তুলে দেখাও তো। আল্লাহ যুব সমাজকে কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান, কষ্ট হচ্ছে? তাহলে মা বাবার ঋণ কখনো শোধ হবে? রক্তে ভাসিয়া, বলবো রাগ করবেন না, রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক, বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে, তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই।
বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয়, কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। জোরে খন মারহাবা। তাহলে যুবক, পিতা মাতার ঋণ কখনো শোধ করা যাবে? এজন্য তাদের ভালোবাসা নিয়ে, তাদের দোয়া নিয়ে আল্লাহ যেন আমাদের জীবনটাকে সহজ করে দেন, আমরা যেন পিতা মাতার সুসন্তান হতে পারি, আল্লাহ তৌফিক দেন। জোরে কোন আমিন। এরপরে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান হাকিম তার সন্তানকে ডেকে বলেন, ও আমার সন্তান, ও আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, খবরদার, তুমি যদি কোনো কিছু সরিষার দানার পরিমাণ করো, সেটা যদি শেলা গর্ভে থাকে, আকাশে থাকে, কিংবা মাটির নিচে থাকে, আল্লাহ তাআলা এইটাও তোমার আমল নামায় হাজির করবেন। আল্লাহ হলো সূক্ষ্মদর্শী, সব বিষয়ে তিনি খবর রাখেন। ছেলেকে বলতেছেন, বাবা, তুমি যদি সরিষার দানার পরিমাণ নিয়ে আমল করো, ভালো কিছু করো, আল্লাহ এটা আমল নামায় হাজির করবেন। আবার তুমি যদি সরিষার দানার পরিমাণও বদ আমল করো, গুনাহের কাজ করো, অপরাধ করো, সেটা যদি সরিষার দানার পরিমাণও ছোট হয়, আল্লাহ এটাও আমল নামে হাজির করবে। এদিকে তাকান, ছোট ছোট বাচ্চারা ছোট ছোট ভুল করে না? কথা কন না বলে কারো পুকুর থেকে মাছ চুরি করছে, দেখেননি? আপনি কি বলছেন? 2 মাসের বাজার বাসায় দিই, সাহসী ছেলে আমার, ভবিষ্যতে ডাকাত হবি রে, এরকম বাবা হওয়া যাবে? ছেলে না বলে কারো কলম খাতা নিয়ে আসছে পড়তে গিয়ে স্কুল থেকে, বলে দেন বাবা এগুলো করতে নাই। তুমি কেন তোমার সহপাঠীর কলম খাতা নিয়ে আসবা, দিয়ে আসবা, তোমার কয়টা কলম লাগে কিনে দিব, না বলে কারো কাছ থেকে আম চুরি করে নিয়ে আসছে, আপনি তখন বললেন যাক রে, ছেলে আমার হইছে, বাপ রে বাপ, আমি কারো গাছের পাতা ছেঁড়ার সাহস পাই না, আর আমার ছেলে আম চুরি করছে। এরকম বলা যাবে? মানে তার ছোট ছোট অপরাধের ব্যাপারে সতর্ক করতে হবে, সাবধান করতে হবে, সংশোধন করে দিতে হবে, বুঝাইতে হবে এই ভুলগুলো করা যাবে না। কথাকে বুঝাতে পারলাম? আর ছোট ভুলটাকে প্রশ্রয় দিলে ভবিষ্যতে বড় ভুল করবে, এটা মাথায় রাখা দরকার আছে না? না, এই যুবক শোনো, তুমি কি মনে করো আকাশে যায় গুনাহ করবা, কেউ দেখে না? হেলিকপ্টার ভাড়া করে গুনাহ করছো, কেউ দেখেনি? কথা কয় না কেন? তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? তুমি রাতের আধারে একা একা জানালা দরজা লাগাইয়া মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখো, কেউ না দেখলে একজন দেখেছেন, কে? কথা কয় না কেন? আছে না নাই উল্টাপাল্টা ভিডিও? ছেলে মেয়ে দেখে পাগল হয়ে গেছে। আজকে মোবাইলের ওজন কম, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন? নারী পুরুষ ছেলে মেয়ে সবাই মোবাইলের পাগল, মোবাইল ছাড়া ছেলে মেয়ের দিন চলে না। আছে না? না, রাগ করবেন না, মন খারাপ করবেন না। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকে প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাশানি, ডাইনি, কাল নাগিনী, রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা? ও বোন, তুমি কেমনে পারলে বাচ্চা রেখে স্বামী রেখা আরেকটা পরপুরুষের হাত ধরতে কেমনে পারো? একটা স্বামী 12 বছর সংসার করার পরে সে যদি জানে আমার স্ত্রী পরপুরুষে আসক্ত, অন্য পুরুষকে তার ভালো লাগে, সে পরপুরুষের হাত ধরে হাঁটা চলা করে, ওই স্বামীটা এই কথা শোনার পরে জ্যান্ত লাশ হয়ে যায়। এই দুনিয়া তার কাছে ভালো লাগে না। সে তখন ভাবে, কারে ভালোবাসলাম, কার জন্য এত কিছু করলাম,
আমার স্ত্রী আমার মায়া না পড়ে অন্য পুরুষের মায়ায় পড়ে গেছে। কথা কন না কেন? এদেশে পরকীয়া কম না বেশি? তবে এই দেশে শুরু না হলে কিন্তু ভারতে চলতেছে খুব, নাকি কন? এই দেশে পরকীয়া আছে, হ্যাঁ 2-4 দিন পরে ভেঙে যা। এই পরকের জন্য শুধু নারীকে দায়ী করলে হবে না, পুরুষও সমান দায়ী। কথা বলে, এক হাতে তালি বাজে না। এই যুবক, তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নিবা? মানবা না? তাহলে তুমি যার সাথে পরকীয়া প্রেম করো এটা তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। তখন তোর বিবেক গেল কথা? নিজের বেলায় 16 আনা বোঝো। যেই ছেলে একটা নারীর স্বামী থাকার পরে ওই নারীর প্রতি তার আকর্ষণ ভালোবাসা বৃদ্ধি পায়, এর রুচি হিরো আলমের চেয়ে খারাপ। মারামারি গাই গেলে কি করব, ওই টেনশন আমার নাই। আমরা শেষের দিকে এসে গেছি। রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়েছেন? মারামারি করে না ভাতিজা। কি কয়? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথা? তাহলে আর একটা এই ভাইরাস হলো টিকটক। আপনাদের এলাকার পোলাপান করে কিনা জানি না। ওই যে আলামিন শুনছেন ময়মনসিংহে আগুনতে টিকটক বানাবার যা পুড়িয়ে গেছে। এখন সুস্থ হয়ে নামাজ কালাম ধরছে, আর কয় আমি জীবনে আর আগুনতে ভিডিও করবো না। এখন খালি কুত্তের ধাওয়া মারা। কথা কে বলছেন? শুনছেন না? টিকটকে পাগল, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত টিকটক ভিডিও বানায়। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, পোলাপান পাগল হয়ে গেছে টিকটকে, মাথার ব্রেন শেষ। ছোট ছোট বাচ্চারা টিকটক করবে, লাফালাফি করে, ঝাপাঝাপি করে, এতটুকু বাচ্চা। তো চাচা ঠিক, চাচা ঠিক। রাগ করতেছেন আপনারা? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন।